কদমতলায় রাতের আধারে আগর চুরি, লক্ষাধিক টাকার গাছ উধাও। ক্ষুব্ধ এলাকাবাসীরা ঐক্যবদ্ধ প্রতিবাদ জানায়, থানায় লিখিত অভিযোগ দায়ের। কদমতলা ব্লক এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মূল্যবান আগর গাছ চুরির ঘটনা। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চোরের দল কালাকাঙের পাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের সরসপুর কলোনির মহাদেব বাড়ির বাগান থেকে একাধিক আগর গাছ কেটে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত 14 এপ্রিল গভীর রাতে। চুরি যাওয়া 4টি আগর গাছের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। পয়লা বৈশাখের দিন সকালে বিষয়টি প্রথমে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে বুধবার রাতে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ বিষয়ে মহাদেব বাড়ির কমিটির সম্পাদক রঞ্জিত নাথ জানান, এই মূল্যবান সম্পদ চুরি হয়ে যাওয়ায় আমরা গভীরভাবে ক্ষতিগ্রস্ত। তবে আমরা সবাই একসঙ্গে পুলিশের দ্বারস্থ হয়েছি এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছি। আমরা কালাঙ্গার গালসুবার 1 নম্বর ওয়ার্ডের বিতর্কল মহাদেব বাড়ি গতকালকে রাত্রে কেবা কারা আমাদের মহাদেব বাড়ি থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের লাগানো আগর বাগান থেকে 4টা আগর গাছ কেবা কারা রাত্রিবেলা করাত দিয়ে কাটিয়ে নিয়ে যায়। তাই আমরা আজকে কদমতলা থানাতে এসেছি। আমরা লিখিত আবেদন করেছি যে তদন্ত সাপেক্ষে যাতে আগর চুর যারা তাদেরকে চিহ্নিত করা যায় এবং আইনের আওতায় আনা যায়। এলাকাবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে আশেপাশের আরো কয়েকটি আগর বাগান থেকেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বেগের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। আমাদের দিনের বাড়ি থেকে 1 সপ্তাহ আগে 4টা গাছ এইভাবে চুরি করে নিয়ে গেছে করাত দিয়ে কেটে। এইভাবে আমাদের পাশাপাশি আরও চলছে। আরও 1 মাস আগে আরও কয়েকটা গাছ চুরি হয়েছে এবং সেগুলোরও অভিযোগ থানাতে আছে। যদিও এই ঘটনার পর কদমতলা থানা কর্তৃপক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে, তবে এলাকাবাসীর দাবি শুধু আশ্বাস নয়, এই ধরনের অপরাধ বন্ধে কঠোর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঘটনাটি একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে, অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগর চাষের যে বিশেষ উৎসাহ দেওয়া হচ্ছে তাতেও অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই চুরিকাণ্ড। কারণ নিরাপত্তাহীনতায় ভুগছে আগর চাষিরা। এখন দেখার আগর গাছ চুরিকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে তেমনই হিন্দু মুসলিম ঐক্যের মাধ্যমে স্থানীয় সমাজের সৌহার্দ্য ও সংহতির এক শক্ত বার্তা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।